আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ভালোবাসা নাম করে মাকে বানায় মাসি। টাকা পয়সা অনেক আছে, অভাব নেই দেশে, একটু কিছু ক্যাজরা হলেই হিন্দুরা যায় ফেসে। ভালো মানুষের কপালে সুখ কি আর জোটে, স্বাধীনতা দিল যে তার মুটিয়ে দিল মুঠে। বিশ্বকবির মূর্তি ভাঙে জাতেরা কুকুর, আমার সোনা বাংলা গানা গাইতে পারতিস তো যদি না থাকতো রবীন্দ্রনাথ ঠাকুর। তো নমস্কার বন্ধুরা, তো কেমন আছো তোমরা? প্রেম প্রীতির ব্যর্থ খেলায় হয়েছে আমি ফেল, প্রেম প্রীতির ব্যর্থ খেলায় হয়েছে আমি ফেল, বাংলাদেশে লেগেছে নাকি ভাদ্র মাসের সেল। আরে মহান ব্যক্তি মনে হয় ধান খেতে হাঁকতে যেত, ওই জন্য গণভবন থেকে হাঁকার প্যান তুলে এনেছে। যাই হোক, বাংলাদেশ প্রথমবারের জন্য কাপ পেল, তাহলে সেলিব্রেশনটা কি করে করলে? দেখো ভাই, চুরি টাকা দিয়ে ছিনতাই আমাদের দেশে হয়, কিন্তু এরা চোরদের মান সম্মানে ছিনিমিনি শুরু করে দিয়েছে। এরা তাদের প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে ডাকাতি শুরু করে দিয়েছে। इतना चुभने लगा हूँ सबको, छुरा तो नहीं हूँ, कलम टूटी कागज फटे और गिर गई शाही, मगर उठाकर देखो गजले मेरी कहीं भी अधूरा नहीं हूँ। এবার এরা বাংলাদেশের মানুষ তো বাংলা বলে পেট থেকে গড়গড় করে Hasina has fled the country, but the teacher was horrible. আবে বাঙালি মানুষ ইংরেজ ছেলে, বাংলা কথা বল, বাংলা কথা বলতে ট্যাক্স লাগে না। আমাদের দেশে চোর ধরা বললে চোরকে প্রথমে পুরো কেলানো হয়, কেলানোর পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আর বাংলাদেশের ব্যাপারটা পুরোটাই আলাদা। বাংলাদেশে চোর ধরা বললে তার সঙ্গে চিত্রাহার করা হয়। হ্যাঁ ভাই, চোরকে দেশ বাসন বাজিয়ে নিয়ে ঘর ছাপ করে নে, সব কাজ করে নে। এমন স্বাধীন দেশের কি লাভ যেখানে চোর স্বাধীনভাবে চুরি করতে পারবে না? তো যাই হোক, অন্য দেশে কি হচ্ছে হোক, তাতে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। তো চলো দেখি আমাদের দেশে কি চলছে। কি বলবো রে ভাই, রাস্তাঘাটে গাড়ি ভাড়া কম, এদের প্রতিদিন চলছে। আজকাল উন্নয়নের অভাবে ব্যাংক রাস্তায় পেছাপ করে দিলে রাস্তা জল জমা হয়ে যায়, আর সেই জলের মধ্যে আমরা এইসব দেখতে পাই। पानी में चीनी जैसे घोले राजा जी। হ্যাঁ, তো রাস্তা জল পড়ে আছে, ভুলে খেয়ে নে। देखा आपने लापरवाही का नतीजा। দেখি তোমার জিভাতে আমি দুপুরে পুলে দিয়ে দিই, জোরে বের করতো। এই দিদি তার প্রত্যেক ভিডিওর মধ্যে রাস্তার মধ্যে গিয়ে পথ দোলায়, কারণ পথ দোলাতে কোনো ট্যাক্স লাগে না। হ্যাঁ, শুয়ে পড়ো, রাস্তা না ফায়ার স্টেশনের নরম গদি। রাস্তায় যখন বসে রাখতে ইচ্ছা, তাহলে একটা বাড়ি নিয়ে বসো, ইনকাম ভালোই হবে। এই দিদি যে রাস্তা শুয়ে পড়ে, আমি নিজের খাড়ের মধ্যে সেভাবে শুতে পারি না। এই গাধারা ভাবছে থাকি সেই মানুষের জন্মায়নি, কারণ 2-3টা ফলোয়ার্সের জন্য রাস্তার মধ্যে এইসব কি না করতে হয়। এই দিদি রাস্তা ধারে জন্মেছে, রাস্তায় ঘুরে বেড়ায়, খিদে পেলে রাস্তা ধারে যায় খায় নাই, রাস্তায় ঘুমায়, আর যদি হাগা পায় রাস্তার মাঝখানে গিয়ে হাগে দেয়। দাঁড়িয়ে আছিস কেন? পদের উপর চালিয়ে দে। আর এইভাবে চললে একদিন মরে যাবো খুব তাড়াতাড়ি গাড়ি চাপা খেয়ে। ওরে বাড়া, আমি তো শুনেছি পাপাকে পড়ি, এই দেখছি পাপা একটু পড়ি। বাপেদের এরকম চরিত্রকে বাংলায় বলা হয় মিষ্টি বাপি। এবার প্রত্যেক বাপের একটা করে বাপ থাকে, যাকে আমরা দাদু বলি। দেখো, এখন বর্ষাকাল চলছে, আর এখন আমরা রাস্তাঘাটে ব্যাংক দেখতে পাই। আরে ভাই, এই দেখছি তো হাইব্রিড কোয়ালিটির ব্যাংক। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সারাদিন নিজের ঘন্টা না বাজে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, কথা দিচ্ছি বেশি মাত্রা পাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।